নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন আইডিয়া নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা। দেখো আমার হাতে একটা পাইপ রয়েছে। এটা হচ্ছে পর্দার যে পাইপগুলো থাকে সেইগুলো পাইপ, তো সরু পাইপ। এটা দিয়ে আজকে নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আইডিয়াটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, এটাই পুরনো কাপড়। এখানে 4 ইঞ্চ করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে 4 ইঞ্চ করে আমি মেপে মেপে কেটে নেব। তোমরা চাইলে একটা আন্দাজ করেও কেটে নিতে পারো। তো বন্ধুরা আজকে একটা খুব সুন্দর একটা আইডিয়া, খুব সহজভাবে একটা পাইপ দিয়ে কিন্তু কিভাবে আমি একটা পাপোশ তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই কাপড়ের টুকরোটা একটু ছোট ছিল বলে দুটোকে একসঙ্গে আমি জয়েন্ট করে নিচ্ছি। তো আমি এখন সেলাই করে এইভাবে করে জয়েন্ট করে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। তারপরে দেখো এই পাইপটাকে এইভাবে নিয়ে এইভাবে আমি কাপড়টাকে মাঝখান দিয়ে নিয়ে এরকম টেনে ফোল্ড করে নেব এইভাবে করে। তো সেম দুটো কাপড় সেম সাইজের এরকম করে টেনে বেঁধে দিলাম। আবার আরেকটা কালারের কাপড় সেম সাইজে আমি কেটে নিয়েছি, আর এটাকেও সেম এরকম করেই ফোল্ড করে আমি বেঁধে নেব। তো এটা ফার্স্ট মানে করে যে ফোল্ডটা থাকে এরকমভাবে ফোল্ড করে এর ভেতর দিয়ে বের করে টেনে নেব। তো বন্ধুরা আজকে একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এই পাইপটা কিন্তু এইভাবে সরে যাবে বলে আমি এখানে সেলো টেপ দিয়ে এটাকে কিন্তু চিপকে দিয়েছি, তাহলে আর সরবে না। এটা তাহলে আমাদের পাপোশ বানাতে সাহায্য করবে, নাহলে এটা বারবার নড়লে পরে আর কাজটা ভালো হবে না। তো আমি এখানে সেলো টেপ দিয়ে দুই পাশে লাগিয়ে দিয়েছি। তো এটা টাইট হয়ে গেছে। এবার এটাকে দুটো যে কাপড়গুলো লাগিয়েছিলাম একটা একটা করে আমি সরিয়ে দেব। দুটো কালারে এই কালারে একটা পিস আমি সরিয়ে নিলাম, এই পাশটাও আমি একটা সরিয়ে নিলাম। তারপরে দুটোকে আমি টেনে পায়ের তলায় ধরে রাখলাম, যেহেতু বুনতে আমার সুবিধা হবে। আর এইভাবে করে ফোল্ড করে করে আমি টাইট করে বুনে নেব, এইভাবে মাঝখান দিয়ে বের করে করে। তো এইভাবে আমি এক সাইডে দুটো করলাম, আর এই সাইডে দুটো এরকম করে নেব। দুটো দুটো ঘর তুলব, এখানেও দুটো তুলব, ওই সাইডেও দুটো তুলব। তো বন্ধুরা এরকম আইডিয়া কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের ঘরে যদি পুরনো কাপড় থাকে তো আমরা এইভাবে করে একটা পাইপের সাহায্যে একটা সুন্দর বুনে নিতে পারি। আর এই বোনাটার জন্য না কুরুশ লাগবে, না সুই সুতো লাগবে, কিছুই লাগবে না। এইভাবে করে আমরা বুনে নেব। বোনার পরে একটু সুই সুতোর প্রয়োজন পড়বে। তো আগে বুনে নিয়ে এটাকে একটা দড়ির মতন বানিয়ে নেব। তো আমি একটু টাইট টাইট বুনছি, টাইট টাইট বুনলে এটা জিনিসটা বেশি ভালো হবে। তো এখানে যে কাপড়টা শেষ হয়ে যাবে, তো এখানে আমি আবার আরেকটা কাপড় সেলাই করে এখানে জয়েন্ট করে নেব। তো দেখো বন্ধুরা এইভাবে করে এখানে সেলাই করে নিচ্ছি, আমি জয়েন্ট করে নিচ্ছি। তো এইভাবে করেই যেগুলো যেগুলো শেষ হবে সেখানে সেখানে জয়েন্ট করব। মাঝখানেরটাও যদি শেষ হয়ে যায় মাঝখানেও এইভাবে করে জয়েন্ট করে নেব। তো তোমরা চাইলে নানা ধরনের কালারে অন্য কালারে করে নিতে পারো। আমি দুটো কালারেই এটা তৈরি করছি। নানা ধরনের কালারে করলে তোমাদের মাঝখান দিয়ে দুটো কাপড়কে জয়েন্ট করে নিতে হবে। আমি অবশ্য ওই আইডিয়াটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। তো বন্ধুরা আমি এটা পাইপ দিয়ে দেখাচ্ছি, যেহেতু পাইপ দিয়েও যাদের কাছে পাইপ আছে তারা পাইপ দিয়ে এইভাবে পুরনো কাপড় দিয়েও সুন্দর সুন্দর কিন্তু পাপোশ ঘরে নিজেরাই তৈরি করে নিতে পারে। একেবারে দোকানের মতন পাপোশ আমরা ঘরেই কিন্তু ডিজাইনে তৈরি করতে পারি। তো এখানেও শেষ হয়ে গেছে আমার, এটাকেও আমি সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে বিনুনিটা অনেকটা বড় হয়ে গেছিলো, বোনা যাচ্ছিল না, যার জন্য আমি একটু এগিয়ে দিলাম, এগিয়ে দিয়ে টান দিয়ে আবার বাকিটা আমি বুনে নেব। তো এইভাবে করে আমার যতটা প্রয়োজন ততটা আমি এখানে বুনে নেব।
আমি যত বড় পাপোশ বানাবো তত বড় আমি এখানে তৈরি করে নেব। তোমরা চাইলে এটা আসনও বানাতে পারো বা পাপোশ ছাড়া তোমরা অন্য কিছু ম্যাটেরও কাজে কিন্তু ইউজ করতে পারো। তোমাদের যেটা পছন্দ সেটার মধ্যে তোমরা এটা কাজে লাগাতে পারো। এটা কিন্তু খুব একটা মোটা পাপোশ তৈরি হবে, যেহেতু শীতকালে আমরা এটাতে বসেও আমরা অন্যান্য কাজও করতে পারবো। তো আমার বোনাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম যেগুলো এক্সট্রা আছে। বাকি এইগুলোকে নিয়ে এখানে গিট মেরে নেব। একটা গিট মারার পরে একটা কাপড় দিয়ে আমি এরকমভাবে পেঁচিয়ে এটাকে বেঁধে নেব, যেহেতু দেখতে কিন্তু বাজে না লাগে। তো দেখো গিটটা বেঁধে এইভাবে করে ফোল্ড করে আমি এটাকে সেলাই মেরে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে সেলাই করে দিচ্ছি। সেলাই করে এখানে দেখো দেখতে কিন্তু, তো সেলাই করার পরে দেখতে কিন্তু ভালোই লাগছে, মনে হচ্ছে না যে এখানে আমি কেটেছি বা কিছু করেছি। তারপরে এইখানটা দেখো, এটা কিন্তু খুলে দিলেই কিন্তু পুরো বিনুনিটা খুলে যাবে আমার। তো তার জন্য আমি এখানে পাইপে দেখো কি করব, আমি এখানে সেলোটেপ যে লাগানো ছিল সেটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এবার বিনুনিটাকে আমি কিভাবে তৈরি করব দেখো। এবার আমি এটাকে খুলবো না, প্রথমে আমি একটা কাপড়ের টুকরো বা দড়ি নিয়ে নেব একটা। তো এইভাবে কাপড়ের টুকরো নিয়ে নিলাম। এবার এটাকে আস্তে করে পাইপের ভেতরে ঢুকিয়ে দেবো, একটুখানি ঢুকিয়ে দেবো, একটু ভেতর সাইডে ঢুকিয়ে দিলাম। এবার আস্তে করে এটাকে এর উপর দিয়ে নিয়ে এটা বের করে নিলাম। বের করে এখানে ভালো করে দুটো তিনটে গিট দিয়ে দেবো। তো দেখো এখানে কিন্তু ফিনিশিংগুলো দেখতে কিন্তু সুন্দর হবে, আর কিছু না। এটা কিন্তু আমি এমনি সেলাইও মারতে পারতাম বা গিটও দিতে পারতাম আগে, কিন্তু না দিয়ে আমি এইভাবে করলাম, দেখতে কিন্তু সুন্দর লাগলো। তারপরে এটাকে যেভাবে আমরা একটা পাইপের সাহায্যে দেখো কত সুন্দর একটা বিনুনি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা দিয়ে এইভাবে করে পেঁচিয়ে ভালো করে সেলাই করে নেব। তো একটা পাপোশ কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে। তোমরা যে কোনো কালার ভেতর সাইডে দিতে পারো, এটা বাইরেও দিতে পারো, ভেতরেও দিতে পারো। আজকে কিন্তু একটা দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। আর এইভাবে দু পিঠটাকে নিয়ে আমি সেলাই মারবো। তো এইভাবে ফোল্ড করতে করতে পুরোটাকে কিন্তু কমপ্লিট করে নেবো এইভাবে করে সেলাই মেরে। তো তোমরা এটা আসন হিসাবেও ইউজ করতে পারো, ম্যাট হিসাবেও ইউজ করতে পারো, বা পাপোশ হিসাবে তো ইউজ করাই যাবে। পাপোশই অ্যাকচুয়ালি বানাচ্ছি আমি এটা। আর খুব মোটা একদম, দেখতে কিন্তু সুন্দর একটা ডিজাইনের তৈরি হয়ে গেল, একেবারে দোকানের মতন সুন্দর ডিজাইন। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। দেখো আমার এখানে পাপোশটা একবারে রেডি হয়ে গেছে, আর এই ফাইনাল ডিজাইনটা এত সুন্দর হয়েছে। আমি একটু ছোট সাইজে করেছি, তোমরা চাইলে আর একটু বড় সাইজ কিন্তু বানিয়ে নিতে পারো। তো দেখো কত সুন্দর একটা ডিজাইন এসেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।